আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1 এর লেসন 6-7 নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসে তোমরা জিতে কি বলা হচ্ছে সেটা জানতে পারবা এবং এখানে যে ডায়লগ রয়েছে সেটা জানতে এবং শিখতে পারবা। পাশাপাশি এখানে এইসে কি বোঝানো হচ্ছে সেটাও জানতে পারবা এবং এখানে মানে এই যে এলতে কি কাজ তোমাদের সেটাও কিন্তু তোমরা এখান থেকে জানতে এবং শিখতে পারবা। তো দেখো এখানে জিতে বলা হচ্ছে রিড অ্যান্ড সে, মানে পড়ো এবং বলো। এখানে দেখো তিনজন ব্যক্তি রয়েছে, এর নাম হচ্ছে সীমা, এই মেয়েটার নাম কি বলতো সীমা, আর ছেলেটার নাম তমাল, আর ইনি হচ্ছে অ্যান্ডি স্মিথ। ঠিক আছে, এরা দুইজন এই সাথে মানে এই অ্যান্ডি স্মিথের সাথে কথা বলতেছে। দেখো প্রথমে তমাল বলতেছে হ্যালো অ্যান্ডি, মানে ও হে অ্যান্ডি। অ্যান্ডি বলতেছে হাই তমাল হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন তমাল বলতেছে ফাইন, ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ, থ্যাঙ্কস অ্যান্ডি। ঠিক আছে, অথবা তোমরা বলতে পারো ফাইন থ্যাঙ্কস, মানে ভালো আছি ধন্যবাদ। তারপরে বলতেছে তমাল মানে অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান, আমার বন্ধু সীমা জামানের সাথে সাক্ষাৎ করো। অ্যান্ডি বলতেছে, যেহেতু এখানে তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, একটু সুন্দর করে পড়তে পারো। যেহেতু তমাল অ্যান্ডির থেকে অনেক ছোট, তার মানে তমাল কিন্তু আপনি করে কথা বলতেছে। দেখো এইভাবে তোমরা পড়তে পারো যে তমাল বলতেছে হ্যালো, মানে হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি। অ্যান্ডি বলতেছে হাই তমাল হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন তমাল বলতেছে ফাইন থ্যাঙ্কস, ভালো আছি ধন্যবাদ। অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান, অ্যান্ডি আমার বন্ধু সীমা জামানের সাথে সাক্ষাৎ করুন। তখন এবং বলতেছে এবং সীমা দিস ইজ অ্যান্ডি, এ হয় অ্যান্ডি স্মিথ পুরো নাম এটা। তখন সীমা বলতেছে হ্যালো মিস্টার স্মিথ, হ্যালো মানে ও হে মিস্টার স্মিথ। অ্যান্ডি তখন বলতেছে হ্যালো ও হে প্লিজ কল মি অ্যান্ডি, আমাকে দয়া করে অ্যান্ডি বলে ডাকো। এবং ক্যান আই কল ইউ সীমা, এবং আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি? তখন সীমা বলতেছে শিওর, মানে অবশ্যই। অ্যান্ডি বলতেছে প্লিজ দয়া করে সিট ডাউন, বসো, লেটস চ্যাট, চলো আমরা চ্যাট করি, তার মানে চলো আমরা গল্প করি বা কথা বলি। তো এইটা আশা করি তোমরা বুঝতে পারলে। এখন এইসতে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলা হচ্ছে ইউজফুল এক্সপ্রেশন, মানে কিছু গুরুত্বপূর্ণ বা উপকারী তোমার কি রয়েছে বলতো, কিছু উপকারী প্রকাশ এখানে রয়েছে। যেমন মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো, কাজিন চাচাতো ভাই বা বোনের সাথে সাক্ষাৎ করো, ক্লাসমেট মানে সহপাঠীর সাথে সাক্ষাৎ করো, এটসেট্রা। এইভাবে আবার প্লিজ কল মি অ্যান্ডি অর সীমা এটসেট্রা, আমাকে অ্যান্ডি অথবা সীমা বলে ডাকো। এরপরে এখানে দেখো তোমাদেরকে এলে একটা মানে কাজ করতে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ করো। ইন্ট্রোডিউস আ ফ্রেন্ড, তোমার একটা বন্ধুকে পরিচিত করাও। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, এবং উপকারী যে মানে এক্সপ্রেশন মানে প্রকাশ সেটা সেগুলো ব্যবহার করো। তো কিভাবে তোমরা এটা করবা আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য একটা এক্সাম্পল এখানে লিখেছি। মনে করো এইখানে তুমি, ঠিক আছে, তোমার নামটা এখানে দিবা। মনে করো তোমার নাম হচ্ছে টিপু সুলতান। তো তোমার নাম টিপু এবং তোমার বন্ধুর নাম রাজু। তখন তুমি কি বলবা? মিট মাই ফ্রেন্ড রাজু, আমার বন্ধু রাজুর সাথে সাক্ষাৎ করো। তখন রাজু বলবে হ্যালো ওহে নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। তখন ইউ মানে এটা হচ্ছে টিপু, ঠিক আছে, তোমার নাম এটা। টিপু বলবে প্লিজ কল মি ইয়োর নেম, যেহেতু তোমার নাম টিপু সুলতান কিন্তু সংক্ষেপে তোমার নাম কি টিপু, এই জন্য এখানে আমি লিখেছি টিপু। তার মানে তুমি বলতেছো যে প্লিজ কল মি টিপু, আমাকে টিপু বলে ডাকো। অ্যান্ড ইউ ক্যান কল হিম রাজু, এবং তুমি তাকে রাজু বলে ডাকতে পারো। ঠিক আছে, মনে করো এই যে টিপু, তুমি তোমার অন্য একটা বন্ধুকে রাজুর সাথে পরিচয় করে দিচ্ছ, এই জন্য এইভাবে কিন্তু এটা তোমাদেরকে লিখতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে ইউনিট 2 এর লেসন 1-2 নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।